রয়েছে দান সদকা বা জাকাত দিলে কি লাভ হয় সে আলোচনা এসেছে মসজিদে জিরার যেই সমস্ত মুনাফিকরা নির্মাণ করেছিল তাদের পরিণতি কি হয়েছিল। সূরা তাওবার মধ্যে রয়েছে ওই সকল সাহাবী যারা তাবুকের যুদ্ধে অলসতাবশত অংশগ্রহণ করে নাই, ফলশ্রুতিতে তাদের উপর আল্লাহ এবং আল্লাহর নবীর পক্ষ থেকে নেমে এসেছিল বয়কট। হযরত মুসা আলাইহিস সালাম বিশেষ করে ফিরাউন ডুবে মরার ঘটনাটা এখানে বিশেষ করে ফোকাস হয়েছে। ফিরাউন যে ডুবে মরেছিল এবং মরণের সময় যে আল্লাহর কাছে তওবা করেছিল, কিন্তু সে তওবা আল্লাহর কাছে গৃহীত হয় নাই, সে বর্ণনা সূরা ইউনূসের মধ্যে রয়েছে। 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের মাল থেকে আপনি সাদকা গ্রহণ করুন এবং এই সাদকা গ্রহণের মাধ্যমে তাদের পবিত্র করুন এবং পরিচ্ছন্ন করুন, তাদের জন্য দোয়া করুন, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি। আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু জানেন। প্রিয় হাজরিন, এই আয়াতটি যদিও বিশেষ ঘটনাকে কেন্দ্র করে যারা কিছু ভুল ত্রুটি করার কারণে আল্লাহর পক্ষ থেকে সাময়িকভাবে তাদের জন্য সদকা বা জাকাত গ্রহণ করাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, বিশেষ করে আবু লুবাবা এক সাহাবী, তারা যখন ফলশ্রুতিতে তারা অনেক কান্নাকাটি করেছিল আল্লাহর দরবারে কায়মনো বাক্যে, অতঃপর আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পারমিশন দেওয়া হলো, ঠিক আছে আপনি সাদকা নিন, সাদকার মাধ্যমে তাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করুন। আরেকটা ঘটনা রয়েছে, সেটা ভিন্ন, সেটা ওইটা না, সেটা অন্য ঘটনা, যে এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা উসুল করতে পাঠিয়েছিলেন, সাদকা সে দেয় নাই, না করে দিয়েছিল। পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন এসেছিল, সংবাদ এসেছিল, আল্লাহ নবী বলেন ঠিক আছে, যেহেতু সে সাদকা দিচ্ছে না, দরকার নেই নেওয়া। পরবর্তীতে সে দিতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে আর নেওয়া হয় নাই। ওটা এই ঘটনা এখানে নয়, এখানে হলো কিছু সাহাবী তারা তাদের কিছু অপরাধের কারণে, ভুলের কারণে আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা সাময়িক দেওয়া হয়েছিল, আল্লাহ পরবর্তীতে নির্দেশ দিয়েছিলেন তাদের সদকা গ্রহণ করার ক্ষেত্রে। তো যদিও ঘটনা বিশেষ ক্ষেত্রে, তবুও এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে, সেটা হলো আল্লাহ বলেন সদকা গ্রহণ করে তাদেরকে পবিত্র করুন, কেননা সদকা বা দানের মাধ্যমে পরিশুদ্ধি আসে। আল্লামা ইবনে কাসির এবং কুরতুবী এবং বিশেষ করে সৈয়দ তানতাবী লিখেছেন, সদকায়ের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয় কি করে। বলে সদকায়ের মাধ্যমে অন্তর পরিশুদ্ধ হয় কয়েক কারণে। এক নম্বর হলো মানুষের অন্তরের কিছু ব্যাধি আছে, মানুষের অন্তরের কিছু কি আছে, ব্যাধি আছে, রোগ আছে। এই অন্তরের ব্যাধি হলো লোভ লালসা, হিংসা বিদ্বেষ, পরশ্রীকাতরতা, মোহ, কৃপণতা। সদকা বা দান করলে লোভ লালসা দূর হয়, সদকা দান করলে মোহ দূর হয়, সদকা দিলে বোখালতি বা কৃপণতা চলে যায়। তো এগুলো অন্তরের ব্যাধি, তাই না? মানুষের শরীরে যখন রোগ ব্যাধি বাসা বাঁধে, বাসা বাঁধার পরে সে দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো মানুষের কলব বা অন্তরে যখন এই রোগ ব্যাধিগুলো বাসা বাঁধে, তখন অন্তর দুর্বল হয়ে যায়, অন্তর কলুষিত হয়ে যায়, তখন অন্তরের মধ্যে ভালো কথা ঢোকে না। অন্তরের মধ্যে যখন তাকাব্বুর বা অহংকার চলে আসে, তখন কারো ভালো জিনিস গ্রহণ করতে মনে চায় না, কারো ভালো উপদেশ গ্রহণ করতে মনে চায় না, মনে হয় তার কথাই চূড়ান্ত কথা। তো দান সদকায়ের মাধ্যমে মানুষের অন্তর পরিচ্ছন্ন হয়, তথা মানুষের এই ভিতরগত যে আর রাজাইল আল খাবাইস আল মাজমুমা, যে খারাপ পঙ্কিল যে এই ব্যাধিগুলো রয়েছে, এগুলো কি হয়, দূর হয়ে যায়। ওয়াতুযাক্কিহিম বিহা, এবং পরিচ্ছন্ন হয়। উলামায়ে কেরাম আরও বলেছেন যে এটার দ্বারাই শুধু মানুষের অন্তর পরিশুদ্ধ হয় না, বরং
সম্পদও পরিচ্ছন্ন হয়। সম্পদও কি হয়? পরিচ্ছন্ন হয়। কেননা যখন যেই সম্পদে সদকা বা জাকাত দেওয়া হয় না, জাকাত না দেওয়ার কারণে অন্যের হক আপনার মালের সাথে একসাথে যুক্ত হয়ে থাকার কারণে মালটা ময়লা হয়ে যায়। অতঃপর যখন এটার জাকাত দিয়ে দেওয়া হয় তখন মালটা কি হয়ে যায়? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আমাদের সবাইকে দান সদকা করার এই মাহে রমজানে বেশি বেশি করে দান সদকা প্রদান করার তৌফিক এনায়েত করে, বলুন আমিন। 107 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون। 107 নম্বর আয়াতের মধ্যে মসজিদে জিরারের কথা এসেছে। মসজিদে জিরার সার সংক্ষেপ হলো, এই আয়াত যে ঘটনার দিকে ইঙ্গিত করে তার সার সংক্ষেপ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় যান, মদিনায় যাওয়ার পরে মদিনায় এক ব্যক্তি ছিল, তার নাম হলো আবু আমের রাহেব। এই আবু আমের তানাসসারা ফিল জাহিলিয়া, জাহেলি যুগে সে মূর্তি পূজা ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। আল্লাহ নবী এই লোককেও কি করলেন? ইসলামের দাওয়াত প্রদান করলেন। ইসলামের দাওয়াত সে গ্রহণ করল না, উপরন্তু সে ইসলাম বিরোধী চক্রের সাথে মিলে গেল। মদিনায় যখন আর টিকতে পারলো না, দেখলো মদিনায় সংখ্যাগরিষ্ঠ মানুষ তাদের চাপে হোক কিংবা তাদের সংখ্যাধিক্যের কারণে হোক, যখন টিকে থাকতে পারলো না, সে সরাসরি গিয়ে খ্রিস্টরাজ হেরাক্লের সাথে গিয়ে মিলিত হয়েছিল। হেরাক্লিয়াস মাঝে মধ্যে মক্কার কাফেরদের সাথেও গিয়ে হাত মেলাত। একটা পর্যায়ে যখন মদিনাতে আর থাকতে পারল না, বাইরের থেকে মদিনার ভেতরে নানাবিধ চক্রান্ত করল। এক্ষেত্রে সে মদিনার যে মুনাফিক ছিল, মুনাফিকদের হাত করে নিয়েছিল। তো মুনাফিকরা কোনো জায়গায় সংঘবদ্ধ হওয়া তাদের জন্য একটু কঠিন ছিল, যে সংঘবদ্ধ হলে তো সাথে সাথে খবর চলে যেত। তো এই শয়তানি বলতে হবে তাকে, এই শয়তানটা একটা কুপরামর্শ দিয়েছিল। বলল, তোরা যদি নির্বিঘ্নে তোদের কর্মকাণ্ড চালাতে চাস তাহলে একটা মসজিদ বানা। কি কর? মসজিদ বানা। তো মসজিদ বানালে যেটা হবে তোদের জন্য সেটা হলো তোরা নিরাপদে কাজ কাম চালাতে পারবি। কারণ মানুষ মনে করবে যারা তো মসজিদে গিয়েছে, নামাজ পড়তেছে, মসজিদে আর কি করতেছে, হয়তো মসজিদে তালিম করতেছে, উপদেশ দিতেছে, আর কি আলোচনা করতেছে, মসজিদে দিন দাওয়াতের কথা বলছে। নির্বিঘ্নে তোরা এই শয়তানি কর্মকাণ্ডগুলো চালাতে পারবি। শয়তানের মাথার থেকে শয়তানি বুদ্ধি আসে। যেহেতু এই লোকটা এক ধর্ম ত্যাগ করে আরেক ধর্মে গিয়েছিল এবং ধর্মগুরুই ছিল, তাই না? ধর্মগুরুগুলো যখন শয়তান হয়ে যায় তখন তাদের শয়তানি ঠিক ধর্মভিত্তিক শয়তানি হয়। বোঝাতে পারি নাই? ধর্মগুরু যখন শয়তান হয়ে যায় তখন হাফ প্যান্ট পরে শয়তানি করে না, শয়তানি করে কি? কোরআন হাদিস সামনে নিয়ে। বুঝাতে পারছি? কাজেই ধর্মীয় মোড়কে কি করেছিল? শয়তানিটা দিয়েছিল। এবং বলে রাখা ভালো, ধর্মীয় মোড়কে শয়তানি করাটা সহজ, অন্য মোড়কে শয়তানি করার তুলনায়। কারণ মানুষ এটা খুব দ্রুত গিলে খায়, বিশ্বাস করে, ধর্মীয় বিষয় জাস্টিফাই করা চাই। তো মুনাফিকরা ওর কথা মতো, গুরুর কথা মতো মসজিদ নির্মাণ করেছিল এবং মসজিদটা নির্মাণ করেছিল মসজিদে কুবার কাছাকাছি জায়গায়। যে মসজিদে কুবা নির্মাণ হয়েছিল একেবারে মদিনার সর্বপ্রথম মসজিদে কুবা, আল্লাহ নবী যাওয়ার পরেই এখানে তো উঠেছিলেন কুবা এরিয়ায়। হাজিরিন, তো এই মুনাফিকরা তো মুনাফিকই, শয়তান তো শয়তান। মুনাফিকরা আল্লাহ নবীর কাছে এসে বলছিল,
আমাদের মসজিদটা যদি আপনি উদ্বোধন করে দিয়ে যেতেন, দেখছেন, মানে আল্লাহ নবীরে উদ্বোধন করে মানে একটা সিলমোহর মেরে নেবে, মানে একটা স্বাক্ষর করে নেওয়া। এখন যা হবে সব বৈধ, যা হবে কি সব। আল্লাহ নবীকে আল্লাহ হেফাজত করিয়েছিলেন। তাবুকের যুদ্ধের সময় হয়ে এসেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন যুদ্ধের সময়, আমি এখন ব্যস্ত আছি, আমি যুদ্ধের থেকে ফিরে তোমাদের মসজিদে নামাজ পড়ে মসজিদ উদ্বোধন করে দিব। এর মধ্যে এই মুনাফিক গোষ্ঠীগুলো চিন্তা করলো, এই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখলেন যে ওদের তেমন কোনো তৎপরতা নেই, আশেপাশের লোকজনের সাথে সন্ধি করে চলে এসেছিলেন। রাস্তার মাঝখানে আল্লাহ ওহী নাজিল করে দিলেন যে এই শয়তানগুলো তো শয়তানি, আল্লাহ নবী যে এত দ্রুত চলে আসবেন ওরা টের পায় নাই। ওরা বরং চিন্তা করেছিল এই সুযোগে মদিনায় লোকবল তৈরি করে সম্রাট হেরাক্লিয়াসকে এখানে দাওয়াত দিয়ে মানে মদিনা দখল করার। আল্লাহর কি ইচ্ছা, যাদেরকে দাওয়াত দিবে হেরাই তো পালাই গেছে গা। বুঝাতে পারছি? রাস্তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওহী নাজিল হলো যে ওরা তো এই আকাম করার জন্যই এই মসজিদ করছে, আপনি এক কাজ করেন, কিছু সাহাবীকে দ্রুত পাঠায় দেন, পাঠায় দিয়ে ওই মসজিদ নামক শয়তানি আখড়াটাকে একেবারে একেবারে ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে মিশাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই কিছু সাহাবীদেরকে পাঠিয়ে দিয়ে ওদের শয়তানি কর্মকাণ্ড বাস্তবায়ন যেন না করতে পারে কথিত মসজিদকে কি করে দিয়েছিলেন, গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ নবীকে আল্লাহ সতর্ক করে বলেছিলেন, ওখানে আপনি যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আপনি যাবেন পাশের মসজিদ, মসজিদে কোবায়। যেই মসজিদে কোবার লোকজন হলো পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের অন্তর স্বচ্ছ এবং তারা ভালো মানুষ, সেখানে যাবেন, ওখানে আপনি যাওয়ার প্রশ্নই আসে না। চলুন আল্লাহর আয়াত থেকে আমরা সরাসরি শুনি। আল্লাহ যেমনটি বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, আল্লাহ বলেন ওই সকল মানুষ যারা মসজিদ নির্মাণ করেছিল দিরারন, ক্ষতি সাধন করার জন্য। এক নম্বর কারণ, দিরারন মসজিদ হলো কল্যাণের জায়গা। মসজিদ কিসের জায়গা? কল্যাণের জায়গা। কিন্তু এই মসজিদ তারা কেন বানিয়েছিল? অকল্যাণ করার জন্য, ক্ষতি সাধন করার জন্য মুমিনদের। ওয়া কুফরান, দুই নম্বর হলো তাদের কুফরি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিনা, মুমিনদের মধ্যে বিচ্ছেদ করার জন্য, অর্থাৎ তাফরিক করার জন্য, বিভেদ করার জন্য। ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তাদের ঘাঁটি স্বরূপ এই মসজিদ বানিয়েছিল। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তারা এসে কসম করে বলেছিল বা বলবে আমরা তো নেকি চাই, ভালো উদ্দেশ্যেই করেছি। আল্লাহ বলেন মিথ্যা কথা। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষী দিলাম নিশ্চয়ই ওরা মিথ্যাবাদী। সুবহানাল্লাহ। তাহলে তাদের মসজিদ নির্মাণের উদ্দেশ্য ছিল কি? ক্ষতি সাধন করা, কুফরি কর্মকাণ্ড, মুমিনদের মধ্যে বিভেদ করা, আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতাকারীদের ঘাঁটি স্বরূপ। এখান থেকে আল্লাহ পরোক্ষভাবে কিন্তু একটা মেসেজ দিয়ে দিলেন, মসজিদ বানাবা কি জন্য, সরাসরি নাই, কিন্তু আপনি এই অংশ ভালো মতো পর্যালোচনা করলে, ভালো মতো ডিপলি চিন্তা করলে বুঝবেন মসজিদ নির্মাণের উদ্দেশ্য কিন্তু এখানে দেওয়া আছে। উল্টাই নেন, মসজিদ তারা মুনাফিকরা বানিয়েছিল ক্ষতি সাধন করার জন্য। বোঝা গেল মসজিদ নির্মাণ হবে কিসের জন্য? কল্যাণ সাধনের জন্য। বুঝে আসে না? আসে না? দুই নম্বর, তারা মসজিদ বানিয়েছিল কেন? কুফরি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। বুঝে নেন মসজিদ নির্মাণ হবে ইমানি কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। তিন নম্বর, তারা মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করেছিল। বোঝা গেল এখান থেকে মসজিদ নির্মাণ হবে কিসের জন্য? মসজিদ নির্মাণ হলো মুমিনদের মধ্যে ঐক্য তৈরি করার জন্য। কাজেই কোনো মসজিদ থেকে যদি অনৈক্যের যদি কোনো স্লোগান দেওয়া হয়, কোনো মসজিদের মধ্যে কোনো পাঠ করা হয়, ভাগ করা হয়, গোত্রীয় ভাগ, অন্য ভাগ, দলীয় ভাগ, অন্য কোনো বিভেদ তৈরি করা হয়, আপনি বুঝে নেবেন যে এটা মসজিদের লক্ষ্যচ্যুত হয়ে যাচ্ছে।
বোঝাতে পারছি? আল্লাহ আল্লাহ রসুলের বিরোধিতাকারীদের ঘাঁটি হবে। ওখান থেকে বোঝা গেল আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ অবলম্বনকারী যারা, তাদের কেন্দ্র হবে মসজিদ, মারকাজুন লিল মুমিনিন। বোঝাতে পেরেছি? এখান থেকে ওলামায়ে কেরাম লিখেছেন, অতএব মসজিদ নির্মাণ করা ভালো, খুবই ভালো কাজ, কিন্তু শুধুমাত্র জিদের বশবর্তী হয়ে, কিংবা কারো প্রতি রাগান্বিত হয়ে, কোনো গোত্রের প্রতি, ব্যক্তির প্রতি রাগ করে, জিদ করে কি করা, মসজিদেরটা বানায় নেওয়া, এটা মসজিদের লক্ষ্য হতে পারে না। আল্লাহ নবী বলছেন প্রত্যেক পাড়া পাড়া, মহল্লে মহল্লে মসজিদ হবে। প্রয়োজনের খাতিরে হবে, অবশ্যই হবে, কিন্তু প্রয়োজন ছাড়া মসজিদ হবে না। প্রয়োজন ছাড়া কি হবে না? মসজিদ হবে না। এখানে একটা মসজিদ আছে, ঠিক আছে, কিছু মানুষ মনে করতেছেন আমাদের যথাযথ মূল্যায়ন হলো না, গিয়ে পাশে 20 হাত দূরে গিয়ে মসজিদ আর একটা বানায় নিলেন আর কি না। এর দ্বারাই তো আপনি ক্ষতি সাধন করলেন, এর দ্বারাই তো আপনি তো বিভেদটাকে আরো কি করলেন, উস্কে দিলেন। আপনি যদি কোনো কারণে অবমূল্যায়িত হয়ে যান, আল্লাহ আপনাকে মূল্যায়ন করে দিবেন কালকে। যে আপনাকে অবমূল্যায়ন করছে, দেখবেন সে অবমূল্যায়িত হচ্ছে। আপনি ধৈর্য ধারণ করুন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তাই না? ইজ্জত বেইজ্জত সাময়িক দুনিয়া, তাই না? মূল্যায়ন অবমূল্যায়ন সাময়িক, তাই না? পৃথিবীর ইতিহাসে কত মানুষ নিকটে, কাছে, অতীতে, বর্তমানে দেখা যাচ্ছে যারা অবমূল্যায়ন। লা তাকুম ফীহি আবাদা, আল্লাহ বলেন সেখানে আপনি দাঁড়াবেন না, অবস্থান করবেন না। কোথায়? মসজিদে জিরারে। বলে আপনি অবস্থান করবেন ওখানে। লা মাসজিদু মুসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, প্রথম দিন যে মসজিদটা তাকওয়ার উপরে নির্মিত হয়েছিল, আপনি সেখানে গিয়ে অবস্থান করবেন। সেখানে মানুষগুলো পবিত্রতা, পরিচ্ছন্নতা পছন্দ করে। আল্লাহ পরিচ্ছন্ন মানুষদেরকে পছন্দ করেন। তারা খুব পরিচ্ছন্ন মানুষ, অন্তরের দিক দিয়েও পরিচ্ছন্ন এবং বাহ্যিকভাবেও তারা পবিত্রতা এবং পরিচ্ছন্নতাকে পছন্দ করত। কারা? মসজিদে কুবার লোকজন। এবং আল্লাহ নবী প্রত্যেক সপ্তাহে একদিন কুবায় যেতেন। কি বারে বলেন তো? শনিবারে। জুমার দিন তো মসজিদে নববীতে জুমার নামাজ পড়তেন, শনিবারে ফিরে সকাল সকালে মসজিদে কুবায় যেতেন। এজন্য যারা মসজিদে নববীতে যান, তারা বিশেষ করে যদি মসজিদে কুবায় যেতে চান, তাহলে শনিবারটাকে বেছে নেবেন। অন্যবারে যেতে চাইলে সমস্যা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবারে যেতেন, পায়ে হেঁটে যেতেন, আবার কোনো সময় গাড়িতেও যেতেন, তাই না? আমরা পায়ে হেঁটেও গিয়েছি, গাড়িতেও গিয়েছি, বেশি দূর না, কিন্তু আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগে সময় সকালে, এরকম। এরকম নাকি? গাড়িতে গিয়েছেন, লাল গাড়িতে, কিন্তু বিদ্যুতে হেঁটে যাওয়া যায়, আপনার 35 থেকে 40 মিনিট সময় লাগবে মসজিদে কুবা। এবং রেওয়ায়েতের মধ্যে আছে মসজিদে কুবায় নামাজ পড়লে উমরার সওয়াব। কিসের সওয়াব? প্রিয় হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এই যে জায়গাটাকে বিরান করে দিলেন, একেবারে ধূলিসাৎ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পরে দিতে চাইলেন, ওই সাহাবী নেন নাই। আরেক সাহাবীকে দিলেন, তিনি নিয়েছিলেন, কিন্তু রেওয়ায়েতের মধ্যে ঐতিহাসিক সূত্রে বর্ণিত আছে ওই সাহাবীর ঘরে আর কোনো সন্তানাদি হয় নাই, আর হইলেও মারা যেত। আর রেওয়ায়েতের মধ্যে এটা আছে ওই এরিয়ার মধ্যে কোনো পশু পাখি বাচ্চাও দিত না, আর কি দিলেও সেটা বাঁচত না, মানে এমন অবস্থা। কেননা ওই মানে জায়গাটার উপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অভিশাপ নেমে এসেছে, এই জন্য জায়গা অভিশপ্ত হয়। আল্লাহ নবী বলেন না, যখন কওমে সামুদের এরিয়া দিয়ে যখন তবুকে যাচ্ছিলেন, এই মাথা নিচু করে যাও, কাঁদতে কাঁদতে যাও, এটা অভিশপ্ত জায়গা, এখানে আল্লাহর গজব নাজিল হয়েছিল, এই এলাকার উপর আল্লাহর শাস্তি নেমে আসলে অভিশপ্ত জায়গা। প্রিয় হাজিরিন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা দেওয়া হয়েছে, কাজ যতই মহৎ হোক না কেন, যদি নিয়ত ঠিক না থাকে ভাই, ওই কাজের কোনো কানাকড়ি আল্লাহর কাছে দাম নাই। এর বিপরীতে আপনার আমল ছোট, কিন্তু আপনার নিয়ত অনেক ভালো, আল্লাহর দরবারে এটা কি হবে? বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।